নিজ সিংহাসনে বসে পুজো খাচ্ছি, তবে আমি শিবকন্যা পদ্মাবতী হয়ে এখন আমি দেবীর স্বীকৃতি পেলাম না। কে আমায় মা মা বলে ডাকলো না, কি করে আমি বিশ্বমারে বিশ্ববিদিতা হব? কি আমায় মা মা বলে ডাকবে? কি আমায় যুক্তি দেবে? কোথায় গেলে আমি বিশ্বমারে বিশ্ববিদিতা হতে পারবো? কি উপায় বলে দিবে আমায়? কি উপায় বলবি? মনে পড়েছে, মনে পড়েছে, দিদি মনে বলেছিল ভগ্নী পদ্মাবতী, তুই যখনই বিপদে পড়বি একটিবার দিদি দিদি বলে স্মরণ করলি, এসে আমি তোকে করি ও রক্ষা। সেই মূর্তি দিদি নেতালাকে আমি করবো স্মরণ। কোথায় রয়েছে দিদি? দিদি নেতা, দিদি বলে কেন ডাকে? আমি যাইব মনসার কাছে, দিদি বলে কেন ডাকে? আমি যাইব মনসার কাছে। কি হয়েছে ওরে ভগ্নী, খুলে বলো আমারে। কি হয়েছে ওরে ভগ্নী, খুলে বলো আমারে। দিদি বলে কেন ডাকে? আমি যাইব মনসার কাছে। আরে শোনো শোনো ও গো দিদি, আমার দুঃখের কথা। ভগ্নী বলো দিদি, শোনো শোনো ও গো দিদি, আমার দুঃখের কথা। ভগ্নী, আমার কি দুঃখ? আমার কাছে খুলে বলো। নিশ্চয় বলবো দিদি। আজ কেন স্মরণ করেছিস জানো দিদি? তোমার জন্য প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী, তুমি বিশ্বমঞ্জের বিশ্ব পূজিকা হও। দিদি আশীর্বাদ করিলে বিশ্বমারে বিশ্ববিদিতা হব, আমি বলতে পারো দিদি? ভগ্নী, এক এক করে 33 কোটি দেবতা নিজ নিজ সিংহাসনে বসে রয়েছে। সত্য, আমি শিবকন্যা পদ্মাবতী, এখন আমি দেবীর স্বীকৃতি পেলাম না। মর্ত ভুবনে কে আমায় মা মা বলে ডাকলো না দিদি? আমি যে ব্যর্থ হয়ে গেলাম। আমি একই দেবী, আমায় কেউ মা মা বলে ডাকে না দিদি গো। ভগ্নী, তোমায় কি করে মা মা বলে কেউ ডাকবে? তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? পিতা তোরে বলেছিল যতদিন নয় চাঁদের হস্তে পুষ্প জল পাবি, ততদিন যে বিশ্বমাজের বিশ্ব পূজা করতে পারবি না। তবে ভগ্নী, তুই যদি দেবীর সিংহাসন পেতে চাস, হ্যাঁ দিদি, ছুটে যেতে হবে মর্ত ধামে। দিদি গো, একটিবার আমায় উপায় দাও দিদি। দিদি
এমন কি কার্য বলো দিদি বলো। ভগ্নি রে, হ্যাঁ আমি হচ্ছি তোর দিদি নেতা। আমি হয়তো দেবীর কুল থেকে আমি হয়তো দেবীর সিংহাসন পাইনি, সত্যি কিন্তু তোমায় যে আমি কিছুতেই হাত ছাড়া হতে দেবো না। এই মুহূর্তে ছুটে যাই মর্তধামে। মর্তধামে আছে ওই চাঁদ সদাগর, তার হস্তে যদি পুজো নিতে পারিস তুমি হতে পারো যে বিশ্বমন্ত্রী বিশ্বপতিকা। মর্ত ভুবনে সামান্য মর্তের মানব চন্দ্রপতি সদাগর, সে যদি একটিবারে মা মা বলে মামা চরণ লটে পড়ে পুষ্পাঞ্জলি দেয়, তবে আমি হতে পারবো বিশ্বমারে বিশ্বপূজিত। হ্যাঁ ভগ্নি, তবে দিদি আরে বিলম্ব নয়, তবে আমি মর্ত ভবনে যাব, আমার যে পথ জানা নেই। অবশ্যই আমি তোমায় পথ দেখাবো ভগ্নি, কিন্তু মর্তধামে যাওয়ার পূর্বে তাদের গিয়ে যে যাবে তোমার লীলা প্রচার করতে করতে তুমি যাবে। বেশ দিদি, আশীর্বাদ করি ভগ্নি, বিশ্বমানে বিশ্বপতিকা হয়ে আসো। এই তো দিদি বড় তবে যুক্তি দিয়েছে, মোরে লীলা প্রচারী করতে করতে ছুটে যাবো মর্ত ভুবনে। রয়েছে চন্দ্রপতি সদাগর, তার হস্ত নেব আমি সর্বপ্রথম আমি পুজো খেয়েছি হাসেন হুসেনের ঘরে। এবার আমি ছুটে যাব ঝালমালুর নিকটে। ঝালমালু মৎস্য মারি, ওই ঝালমালুর হস্তে আমি পুজো খেয়ে ছুটে যাব আমি চম্পকের নগর। কোথায় নগর? তবে যাক, আমরা হচ্ছি দুটি ভাই গো, জালু আর মালু। আমাদের পেশা হচ্ছে মাছ ধরা, আর ওই বাজারে বিক্রয় করে সেখান থেকে চাল ডাল কিনে এনে আমরা এই জীবনযাপন করি বাবা। তবে যাক, ভাইটা যে আমার কোথায় থাকে এক ডাকে কিন্তু পাওয়া যায় না বা, এত দুষ্ট হয়েছে ছেলেটা, কি আর বলবো। এক ডাকে কোনোদিন পাওয়া যায় না। কোনোদিন ডাকতে গেলে দেখবে যে ওই পাড়ায় আছে, কোনোদিন দেখবে কোথাও গুলি খেলতে গেছে। ছেলেটা একদম শান্তিতে থাকে না। দেখি ভাইটা আজকে কোথায় আছে। করে ভাই মালো, করে গাধা। কি বললো আমি গাধা? আয় রে হারামজাদা। আমাকে বলছে, আমি কত সুন্দর করে ডাকলাম কোথায় রে ভাই মালু, তো বলছে কি হলো রে গাধা। আমি গাধা? দাঁড়া, আয় আয় রে, কোন পাড়ায় আছিস, তাড়াতাড়ি আয়। যাচ্ছি যে, আয় 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 মাকে যাচ্ছি যে। আয়। ভিতরটা আমার শিরশির শিরশির করছে, আর আমার দাদার গালে আনন্দ হয়েছে। কতদিন থেকে বিয়ে করেনি, আমার মনটা খারাপ হয়ে আছে। আমার দাদার আনন্দ হয়েছে। ওই আমার 18 সাল, ওই আমার 18 সাল হয়ে গেল রে। এটা আমার ভাইয়ের গলা না? ও দাদা, ও দাদা, আমাকে বিহা দিয়া দে, আমার দাল ধরাতে। ওই আমার 18 সাল হয়ে গেল রে, ওই আমার 18 সাল হয়ে গেল রে। ও দাদা, আমাকে বিহা দিয়া দে, আমার গাল ধরাতে। বিহা দিয়া দে, আমার গাল ধরাতে।
আমায় বিহা দিয়া দে আমায় ডাল ভরান দে বিহা দিয়া দে আমায় ডাল ভরান দে বিহা দিয়া দে আমায় ডাল ভরান দে বিহা দিয়া দে আমায় বিহা দিয়ে দে কি বললো ডাল ভরাই দে হ্যাঁ তোর বিয়ের বয়স হয়েছে ওই ই কি কথা বলছিস বাবুলুর কয়টা ছেলে পেলা হয়ে গেল কার বাবলুর বাবলু ঘোষ হ্যাঁ বাবলু ঘোষ কয়টা ছেলে পেলা হয়ে গেল আমার থেকে বড় ছোট আছে বুঝলে তোর থেকে 4 বছরের ছোট 4 বছরের ছোট 4টা ছেলের বাবা 4টা ছেলের বাবা হ্যাঁ তাহলে কেন ডাকলি বলতো হ্যাঁ কেন ডাকলি আচ্ছা হ্যাঁ তুই যে এই যে গ্রামে গ্রামে যে গুলি খেলে বেড়াস হ্যাঁ এই পাড়ার ছেলেদের সঙ্গে ওই পাড়ার ছেলের সঙ্গে এই তো একে এই জন্যই বলি এক ডাকে কোনোদিন পাওয়া যায় না আর পাবি না যে এই গ্রামে তুই ডাকলে আমি ওই গ্রামে থাকি বাঁশবাড়িটাকে ছোট মনে করেছিস এইরকম ভাই যদি থাকে তাহলে তো অবস্থা খারাপ নাকি দাদা এই শোন হ্যাঁ একটা কথা শোন কি কথা দাদা আচ্ছা বলতো আমাদের কর্ম কি আমাদের কর্ম হ্যাঁ খাওয়া দাওয়া ঘুমেই থাকা হারামজাদা খাওয়া দাওয়াটা আসবে কোথা থেকে রে ওইটা আমার দাদা জানে কোথায় থেকে আসবে ও দাদা জানে জানবে না ও দাদা জানে দাদা ইনকাম করে নিয়ে আসবে তারপরে ভাই বসে বসে খাবে বাহ। খাবে আচ্ছা হ্যাঁ দাদা বল তুই বল হ্যাঁ আমি বলছি কি কি দেখ ভাই আমাদের কর্ম হচ্ছে মাছ ধরা মাছ ধরা মাছ ধরতে যেতে হবে নদীতে যে ওখানে জাতিতে আমরা জেলে হ্যাঁ ধীবর জাতি ধীবর জাতি বাহ 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 সুন্দর তো বলতে পারছিস রে ভাই তো দেখ কথাটা শোন এই মুহূর্তে ছুটে যা তুই তোর বৌদির কাছে বৌদির কাছে হ্যাঁ বৌদির কাছে গিয়ে জাল নিবি জাল নিব ভালো জালটা নিবি কিন্তু ভালোটা নিব জানো বড় বড় মাছ বড় বড় হ্যাঁ বড় বড় এত বড় এত বড় না হলে যে বিয়েটা ফুসিকে যাবে ও যত বড় বড় মাছ হবে তত কামাইটা বেশি হবে না শোন ভাই বড় দাদা। বড় মাছ যদি এবার ধরতে পারি হ্যাঁ তাহলে জানিস কি তোকে কি করব কি করবি দাদা মাঘ মাসের মাঘ মাসে 12 তারিখে মাঘ মাসের 1 তারিখে বল না হ্যাঁ 1 তারিখ 1 তারিখে ওই আজকে তো 1 তারিখ 12 তারিখ এখন 11 দিন পিছিয়ে গেল আরে হ্যাঁ তুই বলছিস 1 তারিখে হ্যাঁ। তো 1 তারিখে যাই জোগাড় করবো কি করে বল ওইটাই তো কথা যাক 12 তারিখে হইলো হ্যাঁ তাহলে 12 আমি- তারিখে সুন্দর দেখে একখানা ছোট্ট করে ছোট্ট করে বউ দেখে তোর সঙ্গে আমরা বিয়ে দেবো বাবু এ বাপ রে ওকে মা গে খুশি কত দেখো তাহলে আমি জাল আনতে যাবো হ্যাঁ তুই জাল নিয়ে আসবি আর হারে তোর বৌদি আজকে রান্না বান্না কিছু করেছে রান্না বান্না করেছে মানে কয়েকদিন থাকে তো মানে ওই রান্না করবে কয়েকদিন থেকে মাছই তো বাড়িতে নাই তাহলে ই করে এক কাজ করিস তো হ্যাঁ কিছুটা মুড়ি নিবি মুড়ি শুকনো মুড়ি শুকনো মুড়ি আর ওর সঙ্গে একটু গুড় নিবি গুড় নিব হ্যাঁ হ্যাঁ আর 2টা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঢেমনা পেঁয়াজ আর 2টা ঢ্যামনা পেঁয়াজ নিবি ওই গুড়টা তুই খা পেঁয়াজটা আমি ও পেঁয়াজটা তুই খাবি আচ্ছা, যা গো আচ্ছা, হইলো। ঠিক আছে খাওয়া তবে দাওয়া- ভাই বিলম্ব করিস না হ্যাঁ যাবো আর আসবো তাড়াতাড়ি যা যাচ্ছি হ্যাঁ তাহলে দাদা আচ্ছা আচ্ছা আসছি আচ্ছা যা 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 বৌদির কাছে জাল নিয়ে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি যা এদিকে এক কাকাবাবু ছোট শিশু সন্তানকে নিয়ে এসে মুক্ত হস্তে 10টি টাকা দান করেছে তাকে দেবার মতো আমার কিছু নেই মায়ের কাছে কামনা করব ওগো অন্তর্যামী ত্রিনয়নী জগৎজননী মায় আমার যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে তার আশা যেন পূর্ণ হয় সে যেন ভালো থাকে লেখাপড়ায় উত্তীর্ণ হয় মাতা পিতার মুখ যেন উজ্জ্বল করতে পারে এই কামনা করি মায়ের কাছে জয় মা মনসা দেবী তবে যাক তবে যাক ভাইটাকে তো পাঠিয়ে দিয়েছি নাকি তবে বয়স যত হোক আজকে যখন মাছ মারতেই যাব তাহলে আমার গিন্নিটা যে কোথায় আছে গো গিন্নিটাকে একটু ডেকে দেখি নাকি আরে গিন্নিটাও আমার ঠিক মতো বাড়িতে থাকে না কি বলবো এর বাড়ি ওর বাড়ি যাবে সিরিয়াল দেখতে গরিব মানুষ একটা টিভিও কিনতে পারি না কি করব বলো এর বাড়ি ওর বাড়ি যাবে ওই সিরিয়াল দেখতে সন্ধ্যাবেলায় এক ডাকে কখনো পাওয়া যায় না তবে যে দেখি ডেকে কই গো কি যে বলে ডাকবো ছেলে পেলেও তো হয়নি নাকি ডাকি একটু ভালো করে নাকি কই গো না হবির মা কে যে ডাকছে এখন যাই কার বাড়ি যে নিশ্চয়ই গেছে হয়তো আমার স্বামী এসেছে। ও না হবির মা কে গো?
বাবা গলাও চিনতে পারে না মনে হয়। আজ মিনিমাম না হলো কমপক্ষে না হলো 15 বছর পার হয়ে গেল বিয়ে হওয়া, আর এখন পর্যন্ত স্বামীর গলা চিনতে পারো না। আচ্ছা, হ্যাঁ কি করে তোমার গলা চিনবো বলো? আমাকে কি নাম ধরে ডাকো? আচ্ছা বলো তো, নাম ধরে ডাকাটা কেমন? আর আমাদের একটা যদি ছোট্ট করে একটা শিশু সন্তান হতো তাও নাম ধরে ডাকা যেত, উমুকের মা। এখন নাই যখন কি বলবো, না হবির মা বলেই ডাকি। তো তোমার যেই জন্য দিন হবে সেই দিন হবির মা বলেই ডাকবো। তোমার জন্যই তো হয় না গো। আমার জন্য তুমি তো আমাকে টাইম দিতে পারছো না। এই যে দেখো বলে কি গো, এই শোনো, কে? ওই কথা তোমার শুনতে এখন চাই না। কেন? তোমাকে কেন ডেকেছি জানো? কেন? শোনো, আজকে তো মাছ মারতে যাব, হ্যাঁ তো বলছিলাম কি বলো। একটু হোক, ভাইটাও বাড়িতে যখন নাই। কি বলছিস এখন রে? কি হবে? এ জানে না কি হবে। ওই যে সেই দিনের কথা, কোন দিনের কথা? ওই যে বাসর ঘরে গুনগুন করে গান গাইছিলে যে। মোরা বুড়া হয়ে গেল, তোমার রস গেল না। তুমি জানো কি? বুড়ার রস 18 কোষ, জানো তো? তাই সুন্দর করে একটা কি গান, বলতে বলছো? আমাকে গান গাইতে হ্যাঁ হবে তো? সুন্দর করে একটা গান গাই। আচ্ছা, বাড়িতে যে মালু আছে সে যদি জানতে পারে কি হবে জানো? হাই ভগবান, এটা তো আমার, এটাতে এই বুদ্ধি করে তোকে পাঠিয়ে দিয়েছি। কোথায়? আরে বলেছি ওকে, মানে মিছামিছি বলেছি যে যা তোর বৌদির কাছ থেকে জাল আর মুড়ি নিয়ে আর গুড় আর পেঁয়াজ আর লঙ্কা নিয়ে আসবি। আচ্ছা। ও চলে গেছে, ওই এখন বাড়িতে নাই, ফাঁকে আমরা এদিকে গোল মেরে দিই আর নাকি? যদি চলে আসে? হ্যাঁ যদি চলে আসে? আরে আসবে কি করে, এখন টাইম অনেক লাগবে। দরজা জানলা যা আছে সব বন্ধ করে দাও। তাই, আমি কেন বন্ধ করবো? তুমি করবা, যাও। ও আমি বন্ধ করব? গান শোনার সুরসুরি তোমার উঠে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বন্ধ করে দিয়েছি। বন্ধ করেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে ছোট্ট করে। হ্যাঁ। আচ্ছা। এই জানো গো, না। সত্যিকারে জানো কি? তোমাকে না আমি এত ভালোবাসি গো, আচ্ছা। সত্যিকারে। যেদিন থেকে তোমায় পেয়েছি আমার জীবন মনে ধন্য হয়ে গেছে গো। তাই শোনাও একখানা গান। শোনাবো? আচ্ছা। আর আমি তোমাকে কতটা ভালোবাসি জানি? তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। অবশ্যই তো, কারণ স্বামী স্ত্রী ভালোবাসা না থাকলে হ্যাঁ ভালো হয় না নাকি? বেশ, তাহলে তুমি গানের মাঝে বুঝে নিও তাই কতটা হবে। ভালোবাসি। ঠিক আছে ঠিক আছে। ও তুমি হাজার ফুলের মাঝে আমি একটি গলা। সত্যি বলছো? তুমি হাজার তারার মাঝে ওই একটি চাঁদ। তাই নাকি গো? তুমি যে বাবা 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 বাবা, আমারই। তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। তুমি যে আমারই। তোমারি তোমারি তোমারি
বলেছি না এবার যে আনন্দ দিব বুঝতেই পারবে। জীবন দিবে জীবন। হ্যাঁ, তোর গানে কি বলতে দিয়েছে? আচ্ছা নাচার ঢং আছে তোমার? নাচার ঢং নাই। আছে, নাচ দেখলে আমাকে নিয়ে পড়তা। বাপরে, নাচতে এসেছে, বয়স চলে গেছে, রোজ যায়নি এখনো বুড়ার। দেখো তো গো, কেমন দেখো তো, এগুলা মেয়ে ছেলে। কেন আমাদেরকে কি মনে হচ্ছে? হ্যাঁ? কি মনে হচ্ছে? ও একদম মানে যখন মানে তুমি আমাকে ধরেছিলে আর পিছন দিক থেকে দিয়ে দিলে একদম নাকি? ও বদি হঠাৎ করে আমাদের বাড়ি টিভিও নাই রেডিও নাই, খালি গান গাচ্ছে। কিছু দেখো, হাই ভগবান, কি হলো এবার? এবার আমি কি বলবো? গেট খুলো, গেট খুলো। গেট তুমি তো না বললে খোলাই যে আছে। ভাই নাই। যাক, এই শোনো বলো। শোনো শোনো, একটা কথা শোনো। বলো। এই দেখো। শোনো, হ্যাঁ। যখন ভাই মালু চলে এসেছে, হ্যাঁ। একটা কাজ করি। কি? রেডিও। দাঁড়াও, তুমি এখানে থাকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি আসছি। এখানে থাকবা। হ্যাঁ, ঠিক আছে। লুকিয়ে থাকবা। আচ্ছা। ভাই মালু, হ্যাঁ। তুমি এখানে? এখানে দাদা বলেছিল তো কি? ওই জাল আর ওই মুড়ি আর ওই ছাতু আর গুড় আর ঢেমনা পেঁয়াজ। বদি একটা কথা বলবো, বলো। এই শীতের দিনে এত ঘেমে গেছো কেন? মার খাই কি খাই না, বাচ্চা রান্না করে এসে গিলছে। হ্যাঁ, হ্যাঁ? আমি রান্না ও করছিলাম, রান্না করছিলে, তার জন্য ঘেমে গেছি। তার জন্য ঘেমে গেছো। আচ্ছা বদি, আমাদের বাড়িতে তো রেডিও নাই, টিভি নেই, ওই যে শুনলাম জীবনে জীবনে কি ব্যাপার? ছিল না, কিন্তু রেডিও এনেছি যে। এনেছো? হ্যাঁ, আমার বাবার বাড়ি থেকে। ওই চলো তো রেডিওটা দেখি। এখন রেডিও দেখতে যাচ্ছি, কি দেখাই? চলো তো দাঁড়াও, হ্যাঁ তোমাকে রেডিও দেখাতে পারবো না, রেডিওর গান শোনাই। হ্যাঁ, হ্যাঁ গান শোনাও তো। ঠিক আছে, এখানে থাকো। হ্যাঁ, আচ্ছা 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 শুনো, গান শোনালে খবর চলে হবে। গেছে, চলে গেছে। যাইনি। এ যা, ধরা মনে হয় পড়লাম এবার। ধরা পড়বা না। আমি তো আগেই ধরি। বলছে হ্যাঁ। যে গান কোথা থেকে বাজছিল, গান শুনবা বলে কি? এই যে সবই শুনে নিয়েছি গো। শোনো, হ্যাঁ। আর ভাই মালুকে আমি এক কথা বলতে আর এক কথা বলে ফেলেছি। বাড়িতে রেডিও নিয়েছি বাবার বাড়ি থেকে। রেডিও হ্যাঁ। কবে নিয়ে আসলা? হাট! কোথায় রেডিও পাবো আমি? এখন তোমাকে রেডিও সাজতে হবে। হাট! মানুষ আবার কখন রেডিও হয় নাকি? হাই ভগবান, রেডিও না হ্যাঁ। সাজলে ভাই সব জেনে যাবে। রেডিও শাস্তি হবে? হ্যাঁ। বাঁচার বুদ্ধি তো কিছু করতেই হবে না। হ্যাঁ, যাক, ঠিক আছে তাহলে। ঠিক আছে, মুখটা ঢাকাও। ও ঢাকতে হবে বাবা। হ্যাঁ। বাবারে কি জ্বালা। ভাই, হ্যাঁ কি গান শুনবা? আমি হ্যাঁ। আগে একটা উর্দু গান হয়ে যাক। আর উর্দু গান, উর্দু গান। উর্দু গান হ্যাঁ সিনেমিনি জানো গো? উর্দু গান ঠিক আছে, চালু করি। কট 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 কট। কটাস, আকাশ পানি বাঁশবাড়ি। বাসবাড়ি খবর। এখন শুনছেন একটি আধুনিক গান, সুর করেছেন রাজু ঘোষ, গানটি লিখেছেন রাজু মিধা। আরে বেদের মেয়ে জোসনায় আমায় হ্যালো ক্যাথা দিয়েছে, আরে আসি আসি বলে জোসনা হেই দে ফেলেছে। বেদের মেয়ে জোসনায় আমায় ক্যাথা দিয়েছে, আসি আসি বলে জোসনা হেই দে ফেলেছে। কমে দেয় সাউন্ডটা, কমে দেয়। এটা গান চলবে না। কট 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 কি কট। বলছে? কট কট কটস বলছে হাই গে দি। কি গান শুনবা? এটা শুনবো না, তাহলে আমি একটা হিন্দি গান শুনবো, ওই যে পাছারে পাছারে গানটা। আচ্ছা, খাট খাট খাটাস দাও। अकेला जी सोना हमार अगारे अगारे अगारे, अखिया जी सोना हमार अगारे अगारे अगारे। सोना तनी जाना नहीं, सोना तनी जाना नहीं, हमार पछारे पछारे पछारे। अकेला जी सोना हमार अगारे अगारे अगारे। কত ভয়, আমাকে দেখে মনে হচ্ছে চুরি করে দিল। আরে দাদা এই বদমাস, এখানে কি করছো?
এই যে মুড়ি জেলে এসেছি। হারে তোকে কখন পাঠিয়েছি রে? কখন পেটেছে মানে আমি অনেকক্ষণ এসেছি তো। অমরি নিয়ে চলে এসছিস? হ্যাঁ যাক। আচ্ছা যাক হ্যাঁ। আমি সব দেখে নিয়েছি। কি? ওই যে তুমি রেডিও সেজেছিলে, হ্যাঁ আমার মোদি বললো নতুন রেডিও, হ্যাঁ তাই না? তো যাক গা, এই যে মুড়ি নিয়ে এসেছি। যাক ভাই, হ্যাঁ যা দেখেছিস দেখেছিস, দেখেছি, কাউকে বলবো না, গ্রামের লোককে কাউকে বলিস না। খালি ওই যে রাজু ঘোষকে বলবো। হাট! এই দেখ রাগ যুগসকে বলবো এখন। কাউকে বলবো না, ঠিক এই আছে? শোন শোন, শোন ভাই, তবে আর দিন দেরি নয়। হ্যাঁ। এই শোনো গো, বলো। তবে আর বিলম্ব নয়, আমরা চললাম মাছ মারতে। আচ্ছা। তুমি সুন্দর করে রান্না করে রাখবে। বেশ। হ্যাঁ, মাছ মেরে এসে আমরা খাওয়া দাওয়া করবো, কেমন? আচ্ছা, ঠিক আলু যাও যাও। চটকা করবে বৌদি। হ্যাঁ এই ভাই চল হ্যাঁ, চল চল জালটা চল নে, চল চল। জালটা লে দাদা। হ্যাঁ ওই আমরা ধীবর জাতি। মুড়িটা নিবি না? তাহলে বুঝলে? ও মুড়ি আমি নেবো। তাহলে ঠিক আছে চল। ওই আমরা ধীবর জাতি, নদীর কুলে কুলে বসত করি। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর কুলে কুলে বসত করি। আরে বিলেতে মাছ ধরি ছোলার কচটি, আরে বিলেতে মাছ ধরি ছোলার পুঁটি, আরে নদীতে মাছ ধরি রুই আর চিতল কাটি। আমরা ধীবর জাতি, আমরা ধীবর জাতি, নদীর কুলে কুলে বসত করি। আমরা এই ভাই দাদা নে ধর জালটা দেখ তো, জালটা ধর তো দেখি কি হয়েছে। দেখ 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 দেখ, ভালো করে ধর। আরে হ্যাঁ কালকে যে ভালো জাল উঠিয়ে নিয়ে গেলাম, তো জালে এত পেঁয়ার কিসের রে তোরে? কোনটা? এটা জালে কালকে যে বললাম যে জালটা বেগটা খোলা খোলা খোলা, তাহলে হুড়কে মেরে চলে আলি বাড়িতে। হ্যাঁ ধর আরে ধর এখন ধর আমাকে বলছিস? ধর ধর। ও জালের বল ভালো বাবা করে। ঝালু মালু, বাবা ঝালু মালু। কে রে বাবা এত এই সকালবেলায় অশান্তি রে? হারে মালু, জালটা গেলে খুলে যায় না দাদা। তোর কোনো বন্ধু তোকে ডাকছে নাকি রে? কেন আমাকে ডাকবে? ওই তুই গুলি খেলতে ভালোবাসিস যে? হ্যাঁ, এই নদীতে ডাকতে আসবে মরার জন্য আমাকে। সেও তো কথা ঠিক। দেখ দেখ দেখ, বাবা ঝালু মালু, কে ডাকছে দাদা? মনে হচ্ছে ভূত এসেছে দাদা। কি এসেছে? ভূত ভূত? হ্যাঁ, কাউকে কারো নাম ধরছে না, খালি বলছে ঝালু মালু, ওই ঝালু মালু আমাদের। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি। কে গো তুমি, কে গো? আমি আগে বিদ্যা ব্রাহ্মণী বাবা, ব্রাহ্মণী বাবা। ও রে মানুষ আছে রে, মানুষ বিদ্র ব্রাহ্মণী। এখন একটু সাহস ভালো, নাহলে মুইতে দিতাম এখন। হাট! ভূত থেকে খুব ভয় আমার। আচ্ছা বুড়িমা, হ্যাঁ বাবা। কি ব্যাপার তুমি ডাকাডাকি কেন করছো গো? বাবা আমি এপার হইতে ওপারে যাব। এপার হতে এবার ও- আমায় পারি করো না বাবা। আরে ভাই, হ্যাঁ ওই বুড়ি কি বলছে জানিস? কি বলছে? বলছি আমি এপার থেকে ওই পারে যাব। ও বুড়িমা, ওই সামনে পারাপাড়ির ঘাট রয়েছে, সেখানে যাও। আমরা কাউকে পারাপাড়ি করি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে জালের বের খুলে না কত করা হয়েছে। বাবা হ্যাঁ তোমাদের যে পারে করতে হবে। দাদা ও বুড়িমা, বার যদিও করতাম, কিন্তু আমাদের জালের বেড় ছুটে না। আমরা বেড় ছুলাই ব্যস্ত আছি এখন। বাবা বেড়ের জালের বেড়টা ছুটাই, তারপরে পার করে দেবো। বাবা হ্যাঁ। আমায় পারি করো, তোমাদের জালের আমি বেড় ছুটিয়ে দেবো বাবা। আরে ভাই, কি বলছে? বলে পার করলে নাকি জালের বেড় ছুটিয়ে দিবে। পার করলে জালের বের ছুড়িয়ে দিবে? হ্যাঁ, শোন হ্যাঁ। আরো বুদ্ধি আছে। বুদ্ধি আছে, অনেক বুদ্ধি। ও বুড়িমা, বলো। আগে জালের বেড় ছুটাও, তারপরে পার করো।
তো বেশ বাবা, তাই হবে। ধর তো ভাই, ধর 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 ধর। এই আর- মুহূর্তে তোমাদের জালের বেড়খানা আমি ছুটি দিলাম। এই তো ছুটে গেছে রে। ইস, ওখানে তো তোর ওখানেই তো পেস্টটা ছিল। আমার কাছেই ছিল। আমিও দেখতে পাইনি এখন দেখতে। এই দেখ শোন, একটা বুদ্ধি শোন। কি বুদ্ধি বল? দেখ আরে তোর কিছু খাওয়া টাওয়ার মন আছে কি? খাওয়ার মনে থাকবে না মানে? আছে। এটা যখন বললো তা একটু চেক করে দেখি। দেখ দেখ দেখ। মাগো, বলো বাবা। আমরা তো গরিব মানুষ। আমার দাদা আমাকে অনেকদিন থেকে ও বিরিয়ানি কিনে খাওয়াইনি। বিরিয়ানি কি তুই বিড়ি খাবি না কি বলছিস? বিরিয়ানি 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 বিরিয়ানি? বিরিয়ানিটা উচ্চারণ হয় না। অনেকদিন পরে খাইতে চাচ্ছি, ওদের উচ্চারণ হয় না। হ্যাঁ বল। কি বিরিয়ানি খাবি? ওই যে কি বলে রে দাদা, যেটা ভালো, হ্যাঁ কি বিরিয়ানি বলে এটা? ওটা হ্যাঁ, চিকেন বিরিয়ানি রে। হ্যাঁ চিকেন বিরিয়ানি দিতে তো পারবে না। চাইয়ে দেখি। হ্যাঁ। চিকেন চিকেন বিরিয়ানি, বিরিয়ানি খাবি? মটন মটন। তবে বেশ, হ্যাঁ, বড় করে হা করো বাবা। দিতে পারবে না, সত্য বলছে না। আচ্ছা হা করে দেখ না। আপনি মিথ্যা কথা বলছেন কেন গো? দিতে পারবো বাবা। পারবে? হ্যাঁ, হা করো। দিতে পারবে না রে দাদা, আরে দেখ না দেখ। দিতে তো পারবে না। বড় করে হা করে দে। আর একটু বড় হা করো। আরো বড় হা করো। এই মুহূর্তে তোমার মুখে দিলাম বিরিয়ানি। কি হয়েছে রে? খেয়েছিস? আচ্ছা, কি যে দেখাচ্ছে? ও বমি করবি? এই বন্ধ 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 বন্ধ। তার মানে আর না না না, ওর ওভার হয়ে গেছে। ওভার হয়ে একটু গেছে, কমিয়ে ওভার হয়ে দিতে গেছে। হবে। বন্ধ করে দাও, বন্ধ করে কমিয়ে দাও, কিছুটা কমিয়ে দাও। আমি টেনে দিলাম। এত খেতে হয় নাকি? মানুষ বলে না, হ্যাঁ সে মানুষকে দেখে খেলা করতে না। হ্যাঁ। বাবা। এখন আমার বেলাটার বাস্ট হয়ে যেত। একদম আগে। শোন 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 ভাই শোন। খাবার যখন দিয়েছে, তুই খাবি না? না আমি খাবো না, আমি খেয়েছি। তাহলে চল পার করে নে। বাবা, কে চলো। তুমি খাও, পরোটা খাবি? না না না, আমি খাবো না, আমার খিদে নেই। আমার ভাইটার ঘন ঘন খিদে লাগে। 3টি পরোটা। না, 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 একটি আমিও- কাঁচা পেঁয়াজ। আমি ওগুলো খাই না। খাবে না? আনলিমিটেড তরকারি মাত্র 30 টাকা। আর না না, আমি ওগুলো খাই না। চল। তবে বুড়িমা এসো, এই যে আমাদের নৌকা, নৌকাতে এসো বুড়িমা। বেশ, তাই এসো হবে। মা। তাই তো এই মুহূর্তে ঝালমালির নৌকাখানা আমি সোনার নৌকা করে দিলাম। কি হলো রে? পুড়ে গেল রে। জল দে, 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 এ কি জল করছো দে, বাবা? জল দে। তোমরা এ কি করছো? ও বুড়িমা, নামো নামো নামো। হায় ভগবান, আরে মালু, আমাদের নৌকা যে পুড়ে গেল রে। পুরে শেষ হয়ে গেল। হলো হ্যাঁ তো। মাগো, ও বুড়িমা, বাবা, এই যে আমাদের নৌকা যে পুড়ে গেল। না বাবা, শেষ তোমাদের হয়ে- নৌকা পুড়ে যায়নি। কি হলো? তোমাদের কাঠের তৈরি হয়ে গেছে সোনার নৌকা। কি বললো? আরে হ্যাঁ, আমাদের কাঠের নৌকা বলে সোনার হয়ে সোনার গেছে। হয়ে গেছে। হ্যাঁ আমরা কি মানে বুঝাচ্ছে আমাদেরকে, এটা আমরা নিব না কেন বলতো? তাহলে সোনার তরি যদি এই ঘাটে থাকে, হ্যাঁ থাকিবে, আচ্ছা ওই পাড়ার আসবে, একটু নিয়ে যাবে, আচ্ছা, আচ্ছা। নাকের বানাবে, ও কেউ ঘাড় বানাবে, শেষ করে দেবে। ও বুড়িমা, বলো বাবা। তবে দেখো ওই যে আমাদের সোনার নৌকা চাই না, আমাদের যেমন নৌকা ছিল ছিল। তেমনি করে দাও। বেশ, সেরকম করে তাই দাও, আমরা হবে। ওইভাবে থাকবো আমরা। যেমন তোমাদের ফুটো নৌকা ছিল, পুরোটাই আমি তেমনটাই করে দিলাম। বেশ, এই দেখ ভাই, ওই যে ছিদ্রটা, এই যে, ওই যে ছিদ্র। ঠিক আছে ভাই, তুই এবার বইটা ধর হ্যাঁ, আর চল। চল। আর করো বাবা। আচ্ছা ভাই, একটা কথা শোন, কি দাদা? ওই মাঝ নদীতে যখন যাবো কি না, হ্যাঁ, মাঝ নদীতে যাবার পরে দাঁড়িয়ে আগে মাছ মারবো, হ্যাঁ। তারপরে ওই বৃদ্ধ ব্রাহ্মণে গিয়ে ওই পারে করে পারে দেব। দিব। হ্যাঁ চল। তার এক টাকা তুই এখানে গান বল, আর ওই গানে আমরা পার করে দিচ্ছিলাম। গানও বলতে হবে। হ্যাঁ, বল। ঠিক আছে, ছোট্ট করে নাকি, ছোট করে। একদম ছোট ছোট করে। ওই আমি মায়া নদী কেমনে যাব বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, আহা, আহা, মায়া নদী কেমনে যাব বাই।
আর নায়া মায়া নদী কেমনে যাব বায়া ওই আমি মায়া নদী কেমনে যাব বায়া ওই আমি মায়া নদী কেমনে যাব বায়া দাদা ভাই তবে মাঝ নদীতে চলে এসেছি এবার মাছ ধরতে হবে। হ্যাঁ মাছ ধর হ্যাঁ তারপরে ওই বুড়িকে ওপার করে দেবো ঠিক আছে। ধর 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 নে জাল ফেল বাবা হ্যাঁ বলো বুড়িমা পারি করো। আচ্ছা আমরা একটু মাছ ধরে নিই তারপর তোমায় পার করে দেবো বেশ বাবা তাই হবে। তাড়াতাড়ি কর ভাই তাড়াতাড়ি করো দাদা রে, হ্যাঁ নদী থেকে জাল খাইতে পারবো আমি? হ্যাঁ আচ্ছা 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 কি নদী থেকে নৌকা থেকে? হ্যাঁ নৌকা থেকে মারবো? হ্যাঁ খাও দিবা? মার দে আমার থেকে যে জালের ওজন বেশি করছে দাদা। হ্যাঁ হ্যাঁ দে 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 এই এই যা যা হাই ভগবান আরে রে রে, উঠ 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 উঠ, উঠ আরে জালের সঙ্গে সঙ্গে তুই এই যে চলে যাচ্ছিস আমার থেকে বেশি কাটি জালের। আমি 5 কিলো কাটি আছে 7 কিলো। হাই ভগবান এতদিন থেকে তোকে জাল বাওয়া শিখালাম আরে আজ পর্যন্ত তুই জাল বাওয়া শিখতে পারলি না আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ চেষ্টা কর তাড়াতাড়ি চেষ্টা কর হ্যাঁ এই তো হচ্ছে দেখি কি হয়। কি হ্যাঁ উঠে। টান 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 আছে একটা খুঁটা আছে। কি খুঁটা ঘট ঘট। ফুটা হ্যাঁ এই যে কিটা রে দাদা? কি এটা রে মাটির ঘট। এটা মাটির ঘর হ্যাঁ প্রথম সাইডে ফাইলা দিলাম। ফেলে দে ফেলে দে দাঁড়াও হ্যাঁ, দাঁড়া বাবা। এ মাটির ঘর তোমরা ফেলো না। কেন মা এই মাটির ঘর তোমরা এক সাইডে রেখে দাও। ও এই ভাই রেখে দে তো তোমরা মাছ পাবে। আচ্ছা এবার মাছ পাবি এবার মাছ পাবো? তবে বাবা শুনো, তোমরা এইভাবে মাছ পাবে না, তাহলে কিভাবে পাবো? তোমাদের মন্ত্র বলতে হবে। মন্ত্র বলতে হবে? হ্যাঁ মন্ত্র বললে হয়তো মাছ পেতে পারিস আচ্ছা বলো মা কি মন্ত্র বলতে হবে? তোমাদের আমি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, সেই মন্ত্র উচ্চারণ করিলে তোমরা দামি দামি মাছ পাবে। সর্বপ্রথমে বলবি জয় মা বিশ্বহরি। বুঝতে পেরেছিস তো পারবো না মানে? হ্যাঁ তোর থেকে কি আমার শক্তি বৃদ্ধি কম না, আছে? না, ঠিকই আছে মন্ত্র ভালো করে বলে তারপর জল ফেলবি জয় মা বিশের বড়ি, জয় মা বিশের বড়ি। ওই হ্যাঁ কি বললি ওইটাই তো বললো। বিষের বড়ি তো কি বললো? আরে মোটা বুদ্ধা রে বললো যে বিষের বড়ি না রে কি বললো? জয় মা বিশ্ব হরি ও হরি, হ্যাঁ আমি বড়ি। হ্যাঁ এটা হলো না। বাবা তোমরা বলতে পারবে না, হ্যাঁ? আমি উচ্চারণ করব আর তোমরা জাল ফেলবে। ঠিক আছে মা। নে 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 তোর দ্বারাই হবে না না, 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 তুই খাওয়াতে তো দাদা। আমি দেব আমার বয়স হয়ে গেছে রে ওই যে ওই বে এই মামাজি, ওইদিকে দেখছিস কেন ওই যে ডাকছে আমাকে খেলার জন্য। তুমি যখন জাল ফেলছো তুমি মন্ত্র বলতে পারবে? হ্যাঁ মা আমি নিশ্চয়ই পারবো তুমি বলো, তুমি উচ্চারণ করবে জয় মা পদ্মাবতী। জয় মা কি বললো? কি বলেছে জয় মা পদ্মাবতী হ্যাঁ বলছে। এবার বলে দিলাম জয় মা পদ্মাবতী পদ্মাবতী। করে আসে রে কোথায় আটকে গেল রে কোথায় রে? দেখি রে কোথায় কিলো রে? দেখ 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 বড় মাছ হবে মনে হচ্ছে। হ্যাঁ এ রে বাপ রে।
বড় মাছ হবে দাঁড়া হ্যাঁ চল তো দেখি দেখবি ঝটপট ঝটপট করছে আরে এটা কি মাছ রে? এটা কি মাছ মা এটা মাছ কি গো আরে এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খাইরা। সুবর্ণের খয়রা চেপটা মুখা চ্যাপটা মুখা, এগুলা মাছ তো কোনোদিন দেখিনি রে ভাই। সুবর্ণের খয়রা বলছি বাবা, ও বুড়িমা, এই মাছের বাজার অতিথি মূল্য। অধিক মূল্য? সত্যই, এই বাজারে বিক্রয় করতে গেলে কেউ নেবে? নিশ্চয়ই নেবে। সত্য বলছো? সত্যই। তবে ভাই, বলো দাদা তবে যাক, আমরা আর মাছ পারবো না। মাছ যখন পেয়ে গেছি, পেয়ে গেছি আচ্ছা ওই যে ঘট, সত্য। মাটির ঘরটা কি করব? ফেলে দে। ফেলে দেবো না বাবা, যত্ন সহকারে নিয়ে যাও তোমাদের কুঠিরে। ওই মাটির ঘট কি করব? এই মর্ত ভুবনে নতুন দেবী আবির্ভূত হয়েছে। নতুন দেবী? সত্যই। কোন কি দেবী? সেই দেবীর নাম কি? কি দাম সে দেবীর নাম হচ্ছে এক এক করে তিনখানা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। ও হারে ভাই, হ্যাঁ বুড়িমা তো বললো বললো তো যে নতুন দেবী, হ্যাঁ ওই ঘর বাড়ি নিয়ে গিয়ে পুজো করতে হবে। দেবী তো আমরা দেখিনি দেবী তো আমরা দেখিনি, না দেবীকে দেখবো তারপরে পুজো করবো পূজা নাকি? করবো। তবে বুড়িমা, তবে আজ দেবীর যদি আমরা দর্শন না পাই কি করে পুজো করবো? কি করে পূজা করবো কি করে বুঝবো হ্যাঁ সেই দেবীকে দর্শন করতে চাও? অবশ্যই। তোমরা ভয় পাবে না তো? না না না, আমি ভয় পাই না বেশি যদি একটু উত্তেজিত হয়ে যায় ওই মুইতে দেয় হ্যাঁ মুইতে দে। হ্যাঁ ভয় পাই না হ্যাঁ। দর্শন করবে? অবশ্যই। আমাদের হয়ে যাও, এই মূর্তি তুমি দর্শন দেব। ঝালো বালো মা মা গো, আমি সেই দেবী, এক এক করে তিনখানা নাম। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। বেশ মা গো, তবু যেন আমার শতক শত কোটি প্রণাম। আশীর্বাদ করে ঝালে মালু। তবে মা, ভাইটা আমার অনেক কথা বলেছে মা, আমার ভাইকে একটু ক্ষমা করে দাও মা। বেশ, মা তোমাদের আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা চা, ক্ষমা চা। মা হ্যাঁ, আর ওটা একটু সরিয়ে দাও মা নালে ভিতরে জল একটাও থাকবে না সব চলে বেশ, তোমাদের আমি ক্ষমা করে দিলাম ঝালে মালু। বেশ, একটি কথা, বলো মা। যেই ঘটে বাড়ি তোমরা পেয়েছো এই সমুদ্রের জলে, সেই ঘট বাড়িকে তোমরা কখনো অপমান করবে না। ভিজা কাপড়ে মস্তকে ধারণ করে নিয়ে যাবে নিজের কুঠিরে। নিজের কুঠিরে নিয়ে গিয়ে তোমরা পুজো করবে। বেশ, তবে মা গো, আজ আমরা যে ঘর বাড়িতে পুজো করবো মা, এমন কি দ্রব্য লাগবে মা? সামান্য কিছু, 8টি কচুর পাতা, চিনি, বাতাসা, দুধ, খই, 1টি মানিক কলা, এতেই সেই দেবী সন্তুষ্ট। এতেই সন্তুষ্ট? হুম, তবে বেশ মা, বেশ। তবে যে মাছ পেয়েছো সুমন্যের খয়রা, সেই মাছ বাজারে বিক্রয় করে এই নতুন দেবীর পুজো করবি। বেশ মা গো, তাই হবে মা, তাই হবে। ভাই প্রণাম কর, হ্যাঁ। প্রণাম কর প্রণাম মা। মা গো, তবু জন্য শত শত কোটি প্রণাম মা। বেশ, তোমরা এই নতুন দেবীর পুজো করো, তোমাদের নির্ধনের ধন হবে, তোমাদের তাল পাতের কুড়ে ঘর হয়ে যাবে ও তার লিখা। বেশ মা গো, তা জানো হয় মা তোমার যেন তাই যেন হয়। দাদা আরে ভাই, তাহলে মাছটাকে বেচতে হবে কথাটা শোন। হ্যাঁ। তোমার বিলম্ব নয়, ঘট নে আর এই চাল নে, হ্যাঁ। চল বাড়ি, চল বাড়ি বাজারে বিক্রয় করতে যেতে হবে। চল 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 ওই চল বদিকে দিয়ে হ্যাঁ। ওই মাছ বিক্রি চল চল চল। ও বদি বদি ও বদি আসি ভাই, এদিকে আসো
শোনো, বলো। আজকে আমরা দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম কি না, হ্যাঁ। এমন সুন্দর একখানা মাছ পেয়েছি। আচ্ছা। সেই মাছের নাম হচ্ছে সুবর্ণর খয়রা। সুবর্ণের খয়রা। হ্যাঁ, এই মাছের অনেক অধিক মূল্য দাম। এই মাছের বিক্রি করে আমাদেরকে নতুন দেবীর পুজো করতে হবে। তাই? হ্যাঁ মোদি। আচ্ছা, কই মাছ তো আমি দেখতে পাচ্ছি না। আছে আছে, মাছ যদি ভিতরে রাখা আছে তোমাকে মাছ দেওয়া হবে। মাছটা নিয়ে এনে দাও তো। শোনো, একটা কথা বলবো। বলো। তুমি তো আমাদের বৌদি, আমি তোমার কি দেও দেও আদরের। আদরের। তাই বলছিলাম আমাকে ভালোবাসো কিনা একটু যাচাই করে নেই। আহা, বুঝলাম না। বুঝলে না? আহা। ও বৌদি দাদা তোমার মন আমি যে দেও, আচ্ছা। কারবা তুমি করবে আপন, কারবা করিবে পর, কারবা তুমি করিবে আপন, কারবা করিবে পর। আর ভেবে দেখো ভাবি কার কত দাবি, আর ভেবে দেখো ভাবি আর কার কত দাবি, কারবা তুমি করবে আপন, কারবা করবে পর, কারবা তুমি করবে আপন, কারবা করবে পর। আমার দাদা তোমার বোন, আমি দেওর, কাকে তুমি আপন করিয়ে বলো তো? কেন? দুজনকে আপন, দুজনকে আপন, তাই না? এই যে এই মাসে যাও এই বাজারে বিক্রি করতে। এই মাছ নিয়ে যেতে হবে। আগে এই গ্রামে যাও, সবাই দিবে, সবাই মাছ নিবে। এই গ্রামে সবাই? হ্যাঁ, এই গ্রামে তো সবাই বাকি নিয়েছে। আজকে দিবে সবাই, তুমি যাও। আজকে দিবে? কই গো মা মাসিরা, আমার বোন দিদিরা সবাই আঁচল খুলে পয়সা বার করে, আমি যাবার আসবো। মানে আমার ভাইও বাকিটা মাছ নিয়েছে নাকি? বেশ, সবার কাছে যাবো মা মাসিরা, যে যা পারবেন কিছু কিছু করে দিবেন, এখানে আপনাদেরই মঙ্গল হবে। ও তোমরা কেউ মাছ নেবে গো, বহু বেটিরা, আমার দেওরা মাছ মেরেছে, সুবর্ণে খয়রা তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো, বহু বেটিরা, আমার দেওরা মাছ মেরেছে, সুবর্ণে খয়রা
হয়ে গেছে? হ্যাঁ এবার মা মনসার পুজো করতে হবে আমাদেরকে। অবশ্যই। হ্যাঁ, দাদাকে ডাক দাও সবাই মিলে। তোমার দাদাকে হ্যাঁ, এখানে ডাক পুজো দাও, করতে কি হবে। করে ডাক দিব? ও তুমি তো আবার বলতে পারবে না কিছু। ও দাদা এসো, পুজো করতে হবে। যাও দুধ খই কচুর পাতা নিয়ে এসো। করে ভাই মালু আহ, নিয়ে আয় ভাই, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে এই আয়। যে, নিয়ে যাও। বাজার করে নিয়ে এসছিস তো? সব সব কমপ্লিট। তাড়াতাড়ি নিয়ে আয়। ওগো, তবে বিলম্ব নয়, তাড়াতাড়ি করে পুজোর আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ। করতে হবে তো। হ্যাঁ, বিলম্ব নয়, তাড়াতাড়ি করে পুজোর আয়োজন করো। এই যে পুজো করো এখানে সুন্দর করে। এদিকে করো। কেন মা এদিকে দেখতে আছে। পাচ্ছ না? কই দুধ খই কই তো? এই যে আসছে, আসছে। বসো দাদা বসো। বেশ, বেশ, চলো আজকে মায়ের পুজো করব। আজকে আমরা মনসা পুজিব মা। আজকে আমরা মনসা পুজিব মা। আর ধূপ জেলে প্রদীপ জেলে শঙ্খ বাজে তালে তালে। আর ধূপ জেলে প্রদীপ জেলে শঙ্খ বাজে তালে তালে। আরে আজকে আমরা মনসা পুজিব মা। আজকে আমরা মনসা পুজিব মা। ঢাক বাজে, কাঁসর বাজে, ঘন্টা বাজে তালে আর ঢাকো বাজে, ঢোলক বাজে, ঘন্টা বাজে তালে তালে। আর আজকে আমরা মনসা পুজিব মা। 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 মনসা দেবী কি জয়। হরি কি জয়। পদ্মাবতী কি জয়। জননী কি জয়। বদি ও বদি কিরে? ওগুলা কি? হ্যাঁ, আজ চাপুলুম চুপুলুম করছে আচ্ছা। ওগুলা কি? আরে হ্যাঁ? কি ব্যাপার? কার বাড়িতে ব্যাপার? কার বাড়িতে চলে আসলাম? হ্যাঁ? আরে এ? মায়ের কথা মনে নেই? ওই মায়ের কথা? মা কি বলেছিল? কি বলেছিল? যে আমার
পুজো করতে গেলে হ্যাঁ। অট্টালিকা ধন হবে। ওই জন্য এই যে চাপলুম চুপলুম হ্যাঁ। আরে চাপলুং চুপলুং নয় রে এগুলো রে, লাইট লাইট লাইট। আমি বলছি চাপলুম চুপ কত সুন্দর দেখ, কত সুন্দর সাজানো দেখ। এইটা এইটা আমি রুম এইটা রুম ও ভালো রুমটা তুই, এইটা আচ্ছা তোকে room। এটাই দিব। ঠিক আছে তাহলে। এটা সিংহাসন। আচ্ছা শুধু কি এখানে দেখা দেখি করবে না ভিতর দিকে আরো দেখবে? হ্যাঁ, তবে আর বিলম্ব নয়, চলো চলো। আমরা ভিতর দিকে কিছু গিয়ে দেখি। হ্যাঁ। চল 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 ভাই, চল 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 চল।